বিপদের উপর মহাবিপদ। 12 বছরের রেকর্ড ভেঙে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী আক্ষুষে ঘূর্ণিঝড় শক্তি। প্রচণ্ড গরমে বঙ্গোপসাগরের জলতাপমাত্রা দ্রুত বাড়ছে, যা ঘূর্ণিঝড়ের জন্মের অনুকূল পরিস্থিতি তৈরি করছে। চলতি মে মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা উপকূলীয় এলাকাগুলি। ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। তবে কখন, কোথায়, কবে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি? পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ, কোথায় ল্যান্ডফল করবে? এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে, তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে? কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা? কোন কোন এলাকাগুলি বিপদের মুখে? এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হলো, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে, সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মাত্র কয়েক বছর আগে 2020 সালের 20 মে ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছিল এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল। তার আগেও 2009 সালের মে মাসে আরেক বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লা আঘাত এনেছিল এই উপকূলে, যার ফলে বিশেষত সুন্দরবন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে আবহাওয়া দপ্তর জানালো, চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে চলেছে। প্রসঙ্গত, মে মাস মানেই পশ্চিমবঙ্গ উপকূলের মানুষের কাছে আয়লা আমফানের মতো অতীতের বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলির আঘাত হানার স্মৃতি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, 20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি ঘূর্ণিঝড় তৈরির পক্ষে অনুকূল হয়ে উঠতে পারে। তাদের মতে, যদি ওই নির্দিষ্ট সময়ে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত দানা বাঁধে, তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঘূর্ণিঝড় তৈরি হবেই। সম্ভাব্য ঝড়টির শক্তি কতটা হবে বা ঠিক কোন পথে এটি এগোবে, সে বিষয়েও পূর্বাভাসে বিশদ কিছু বলা হয়নি। আপাতত একাধিক ওয়েদার মডেলে ইঙ্গিত করা হয়েছে, এই মে মাসের শেষের দিকেই ভারতের স্থলভাগে আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়। যদিও আইএমডি এই নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা দিতে পারেনি, কিন্তু ওয়েদার মডেলের ভবিষ্যৎবাণী কিন্তু ভয় ধরানোর মতো। কারণ স্থলভাগে আছড়ে পড়লে এই ঘূর্ণিঝড়ের শক্তি অনেকটাই হতে চলেছে। এ নিয়ে অবশ্য আলিপুর আবহাওয়া দপ্তর বা কেন্দ্রীয় মৌসুম ভবন কিছুই জানায়নি।